আপনার মা কাফনের কাপড় গায়ে দিয়ে শুয়ে আছে এই কবরে, কোনোদিন আর বলবে না বাবা আমার জন্য একটা শাড়ি কেনা নিও, কোনোদিন আর বলবে না বাবা আমার জন্য বাইপাইল থেকে একটা ইনসুলিন কেনা নিও, কোনোদিন আর শীতে আপনার বাবা বলবে না বেটা একটা শাল চাদর কিনে দিও। আল্লাহর কসম, একটা টাকাও আপনার মা বাবার পিছনে আর কোনোদিন খরচ করা লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই প্রাণ খুলে মহব্বতে আল্লাহর দেওয়া শরীর তার জবানে তারি কালামুল্লাহ পড়েন সমস্বরে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা, একটু সাউন্ড দেন, আওয়াজ দেন আর কানের দিকে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবীকে বাসো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, আহা ওই নবীজির পরে সবাই দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আমরা আজকে আলোচনা শুনবো পবিত্র কোরআন থেকে। বলেন কোথা থেকে? কোরআন হলো মহাবিশ্বের মহাবিশ্বয়। কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনন্য অনবদ্য একটি উপহার। আলহামদুলিল্লাহ। আপনাদের ঢাকার মানুষের সঙ্গে আমাদের বগুড়ার মানুষের চেহারার মিল নাই, নামের মিল নাই, পরিচয়ের হয়তো বাবার মায়ের নামের মিল নাই, কিন্তু আপনাদের সঙ্গে আমাদের পরিচয়ের একটা জায়গার মিল, সেটা হলো আল্লাহ রাসূল
কোরআন এবং সুন্নাহর মিল, তাই না? আমরা যে কোরআনের আলোচনা শুনবো, চলেন আমরা সেই কোরআনের পরিচয় দিয়ে তারপরে কথা বলতে চাই। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবটা শুধুমাত্র হিন্দু ভাইদের কিতাবের নাম হলো বেদ। এই বেদ হলো 4 প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। খ্রিস্টানদের বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। কিন্তু আমাদের কিতাব, আমাদের ধর্মগ্রন্থ ওদের মতো নয়। এটি একটা আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত। পবিত্র কোরআনের পরিচয় দিচ্ছেন আল্লাহ। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। কোরআনের আয়াত শেষ হলে কি বলতে হয় ভাই? আমাদের বগুড়ার লোকের আল্লাহু আকবার বলে, আপনারা ঢাকার লোক কি বলেন না? আপনাদের সঙ্গে তো আমাদের অনেক কিছুর মিল আছে। আমার ভাষা কি আপনারা বুঝেন? বিএনপির যে ভাইরা আছে, বিএনপির তো বাড়ির ঠিকানাই তো বগুড়া, তাই না? আমরা কিন্তু সে বগুড়ার মানুষ। আমাদের সঙ্গে বগুড়ার সঙ্গে ঢাকার পার্থক্যটা কি? 5 মাইল পর পর ভাষার সুর আলাদা। এটা কবি সৈয়দ মুস্তফা আলী বলেছেন, 5 মাইল পর পর ভাষা কিন্তু ভিন্ন হয়ে যায়। আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষা যদি কেউ কথা বলে, আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। আমাদের বগুড়ার মানুষেরা কথা বলে আঞ্চলিক ভাষায়, মামুতুই আলু আলু, ওই কাউলে ফোঁড়াককে লি আলু, আপনারা বুঝতে পারবেন না, মনে হয় সবজি খালি আলু। রংপুর বিভাগের লোকেরা, রংপুরের দিকের লোকেরা যদি বলেন তোমার বাড়ি কোথায়, বলে মকুর বাড়ি অমপুর বাহে। আপনাদের ইমাম হলো মহিবুল্লাহ ভাই, সাতক্ষীরার ছেলে। সাতক্ষীরাতে সাইকেলকে বলে এখনো হেলিকপ্টার। আমাদের বগুড়া অঞ্চলের পাশে নওগাঁ, জয়পুরহাট, গতকাল আমার জয়পুরহাটে মাহফিল ছিল। জয়পুরহাটের লোকেরা গরুকে বলে আপনি, আর বাপেক বলে তুই। গরুকে বলে আপনি খাবিন খাবিন, গুদগুদাবিন না, আর বাপেক বলে কে বা তুই খাসু। আপনাদের ঢাকার লোকজন কি বলে আমরা তো ভালো জানি না, কত সম্ভবত ওরা বাপকে তুই বলে, আর ঢাকার বিভিন্ন এলাকা, পুরান ঢাকা বাপকে হালা বলে, আবে হালা, বাপকে নাকি আপনারা বলেন। যাই হোক, 5 মাইল পর পর ভাষার সুর আলাদা। কিন্তু পবিত্র কোরআনুল কারীম যখন তেলাওয়াত হবে, তখন কি বগুড়া কি ঢাকা। পবিত্র মক্কা শরীফে আমি গিয়ে দেখেছি, কাবার ইমাম যখন তেলাওয়াত করে, সারা পৃথিবীর মানুষের ভাষা আলাদা, চেহারা আলাদা। পবিত্র কোরআনের আলোচনা শুনে, তেলাওয়াত শুনে সকলের চোখ দিয়ে পানি পড়ে। তার মানে আকাশের নিচে জমিনের উপরে একমাত্র কিতাব যার কোনো পরিবর্তন শুনতেও নাই, মানতেও নাই, সেই কিতাবের নাম হলো আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি তোমার পালনকর্তার কথা লিখতে গিয়ে সাগরের পানিগুলো কালি হয়, লিখতে লিখতে এক সময় সাগরের পানি শেষ হয়ে যাবে, অনুরূপ আরেকটা সাগরের পানি এনে যদি কালি বানানো হয়, সেই সাগরের পানি এক সময় শেষ হবে। তবু আল্লাহ পাকের কোরআন কখনো, কোরআনের কথা, আল্লাহর কথা কখনোই শেষ হতে পারে না। ধরে বলেন সুবহানাল্লাহ। সাগরের পানি দিয়ে লিখলো কোরআন শেষ হবে না। এই আয়াতের তাফসীর এসেছে শুধু লেখার মাধ্যমে নয়, নেতারা কোরআনের নেতৃত্ব দিবে, কিয়ামত পর্যন্ত কোরআনের নেতৃত্বে শেষ হবে। বক্তা বক্তব্যের মাধ্যমে কোরআন কখনো শেষ করতে, গায়ক গানের মাধ্যমে শেষ করতে পারবে না। জালেম জুলুমের মাধ্যমে কোরআনকে কখনো নিভাই দিতে পারবে। যদি কোরআন নিপ্ত, আল্লাহর কসম, বাংলাদেশে কোরআনের পক্ষে লোক থাকার কথা ছিল। গত 15 বছর এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন শুধু কোরআন ইসলামী দল না, বরং দেশপ্রেমী ভালো মানুষদের পরে নির্যাতন হয়নি, এমন কোন নির্যাতন বাংলাদেশে নাই, সব হয়েছে। তারপরে আজকে সময়ের ব্যবধানে দেখা যাচ্ছে গত 53 বছরের ভিতরে এই মুহূর্তে কোরআনের সাথে মানবতার পক্ষে ভালো মানুষের সংখ্যা সব সময়ের চাইতে বেশি। এখান থেকে প্রমাণিত হয় কোরআন কখনো শেষ হবে। সে কোরআন থেকে আমরা কথা বলতে চাই। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা পড়েছি এবং নবীর একটা হাদিস পড়তে চাই, খেয়াল করেন। আল্লাহর নবী বলেন,
عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرمه أدخله الله به الجنة وشفاه في عشرة من أهل بيته কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার রাহু ইবনে মাজাহ ফিরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি কোরআন পড়ে, ভালো করে বুঝবেন, কেউ যদি কোরআন পড়ে, মান করাআল কোরআনা, কেউ কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, কোরআন পড়ে কোরআন প্রকাশ করার জন্য, কোরআনের আইনকে বিজয়ী করার জন্য, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালগুলোকে মেনে নেয়, ওয়া হাররামা হারামাহু, হারামগুলোকে বাদ দেয়, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, এবং তার শাফায়াতে তার আহলে বাইতের ভিতরে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জনকে জান্নাতে দিবে যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, তাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে। ধরে বলেন আল্লাহু আকবার। মানে কি, কেউ যদি কোরআন পড়তে পারে আল্লাহ তাআলা তাকে তো জান্নাতে দিবেই, তার সুপারিশে 10 জন জাহান্নামীকে আল্লাহ জান্নাতে দিবে, মোট 11 জন। কেন? কারণ হলো আপনি যাবেন জান্নাতে, আপনার বউ বাচ্চা আছে জাহান্নামে, শান্তি লাগবে? বাংলাদেশের বহু নেতা 1 ঘন্টার ভিতরে সারা বাংলাদেশের সব সন্ত্রাস কোথায় চলে গেল 5 তারিখে বলেন তো? তারা এখন বাংলাদেশের জেলখানায়, অনেক এমপি মন্ত্রী কারাগারে কাশিমপুরে আছে, আর তাদের বউ বাচ্চা পালায় গেছে লন্ডনে, মালয়েশিয়ায়। তাহলে বউ বাচ্চা আছে লন্ডনে, স্বামী আছে কারাগারে, শান্তি কি লাগতেছে ভাই? লাগার কথা না। আল্লাহ নবী বলেন তোমাকে জান্নাতে দিব, তোমার বউ বাচ্চা জাহান্নামে যাবে, তা হবে না। সুতরাং তুমি কোরআন পড়ো, তোমার পরিবারের ভিতর থেকে 10 জন জাহান্নামী, পরিবার শুদ্ধ মোট 11 জনকে সপরিবারে জান্নাতে দিয়ে দিবে। ফিরে বলেন আল্লাহু আকবার। কি করলে? সকলে বলেন কোরআন পড়লে। মান করাআল কোরআন, কোরআন পড়লে, বলেন সকলে বলেন কি করলে? এখন আমরা যে কোরআন পড়ি, এর নাম কি পড়া? আরবিতে পড়া হলো তেলাওয়াত করা, মানে পড়া, করা মানে হলো পড়া। কিন্তু 4টি জিনিস না হলে পড়ার হক আদায় হয় না। কয়টি? ধরে বলেন। আপনাদের পাশে বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর, ওখানে গেলেই কি ভর্তি করা যায়? গেলেই হয়? ওখানে যেতে হলে আপনাকে নির্দিষ্ট মার্কস পেতে হবে, এসএসসি ইন্টার স্কোর থাকতে হয়, অ্যাডমিশন পরীক্ষা, অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, তারপরে নিয়ম অনুযায়ী ভর্তি হতে হয়, তারপরে আপনি অনার্স ফার্স্ট ইয়ারে হয়তোবা জাহাঙ্গীরনগর ইসলামী বিশ্ববিদ্যালয়, তাই তো? জাহাঙ্গীরনগর ইসলামী বিশ্ববিদ্যালয় এখন তাই বলেন আইআর এর ছাত্র হতে পারবেন। তার মানে কোরআন পড়েই শুধু অনেকে সূরা ইয়াসিন খতম দিল আর তাসবিহ গুনতেছে, প্রতি অক্ষরে 10টা করে নেকি হলে এলাকার ইমাম সাহেবের আগে তো আমি জান্নাতে যাব, যত কোরআন আমি পড়ি। আসলে এর নাম কিন্তু পড়া না, পড়তে হলে 4টা জিনিস থাকতে হবে। বলেন কয়টি? এ বাবা রে শোনো, কথা বলো না। 1 নম্বর কি? আল্লাহর নবী বলেন শুধুমাত্র কোরআন পড়ার নাম কিন্তু পড়া নয়। কোরআন পড়তে হলে প্রথম শর্ত থাকতে হবে, তোমাকে শুদ্ধ করে পড়া লাগবে। কি করে পড়া লাগবে বলেন? আল্লাহ পাক বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে সেই শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে, হক আদায় করে পড়তে হবে, তাছাড়া কিন্তু হবে না। 2 নম্বর কি? 2 নম্বর কোরআন পড়তে হলে হাদিসের ব্যাখ্যার ভিতরে এইভাবে এসেছে, আপনাকে কোরআন পড়তে হলে অবশ্যই কোরআনের অর্থ বুঝে, মর্ম বুঝে পড়া লাগবে। তা যদি না পড়েন তাহলে এই কোরআন পড়ে কিন্তু কোনো লাভ আপনারা হবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার বলেন। আপনারা বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আমার কোন বান্দা আছে কি কোরআন বোঝার জন্য? সত্যি কোরআনের কাছে এসে দেখেন কোরআন কত সহজ। আমাদেরকে কোরআন 2 নম্বর শর্ত হলো শুদ্ধ করে পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে। দুর্ভাগ্য আমাদের, এই পোস্টার যখন আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি, হান্নান ভাই পাঠিয়েছে, তখনই কিন্তু আমি জানি এই মাহফিলের প্রধান অতিথি কে হবে।
বগুড়া থেকে বুঝছি বিশেষ অতিথি ভাই হবেন, ওনারা বুঝছে দুইজন বক্তা কোথা থেকে আসতেছে। তাহলে মানুষ হ্যান্ডবিল পরে বোঝার জন্য, পত্রিকা পরে বোঝার জন্য, সব কিতাব পরে বোঝার জন্য, আর আল্লাহর কোরআন পরে সবের জন্য, না বোঝার জন্য। বাংলাদেশের অধিকাংশ মানুষের কোরআন পড়া ভুল, যারা পড়তে পারে তাদের 80% আবার অর্থ জানে না। আচ্ছা, অর্থ ছাড়া পড়া কোনো লাভ আছে আপনারা বলেন? গল্প শুনেছিলাম, এক এলাকার, মনে করেন আপনাদের 20 মাইল তো শহর, গ্রাম এলাকার এক মসজিদ ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়েই দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দোয়াটার পরেই বলে যে রব্বি হাবলি মিনাস সলিহিন। 5 ওয়াক্ত নামাজে এই দুইটা দোয়া করেই, রব্বানা আতিনা আর রব্বি হাবলি মিনাস সলিহিন। একদিনের ঘটনা, মনে করেন আমার এই বড় ভাই মাওলানা সাহেব মাঝে মাঝে ওই দিকে নামাজ পড়ে মসজিদে। নামাজের পরে একদিন বলতেছে, ভাই ইমাম সাহেব বৃষ্টি তো আসলো, বসেন চা খাই। চা খাচ্ছে। আপনার বেতন কত? ভাই আর বলবেন না, বেতন আমার আগে ছিল 4000, এখন 5000 হয়েছে। তো আপনার বাচ্চা কাচ্চা কয়টা? কয় ভাই বেতনে বরকত কম, সন্তানে খুব বরকত। আল্লাহ 3টা দিয়েছে, আরেকটা হবে, 4টা সন্তানের বাপ আমি। 5000 টাকা বেতন, 4টে সন্তান, কষ্ট হবে না? কষ্ট হলে আর কি করব ভাই, খুব বিপদে আছি। তখন উনি বলতেছে, আমি বুঝলাম না ভাই, আপনার সন্তান 4টি, বেতন পান 5000, অথচ আপনি আজকে আসেন নামাজের মোনাজাতে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি তো এখনো সন্তান চাওয়ার দোয়া করলেন কেবলমাত্র। কেন? আপনি যে আয়াত পড়লেন তার অর্থ জানেন? কয় না তো। কারে বোকা, এটি দোয়া করেছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম। 80, 87, কোন বর্ণনায় 92 বছর বয়সে একটা সন্তান নাই, তখন তিনি দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। তাহলে না থাকার কারণে জাতির পিতা দোয়া করেছিলেন সন্তানের জন্য। আপনার সংসার চলে না মিয়া, 3টা আছে, আপনি আরেকটা চাচ্ছেন, এই জন্যই তো দোয়া কবুল হয়। প্রত্যেক বছর আপনার বিবির বাচ্চা হয়। ইমাম সাহেব জিবায় কামড় দিয়ে বলতেছে, হুজুর সত্যই, আমি যদি জানতাম এই দোয়া পড়লে বাচ্চা হয়, তাহলে আগে 3 বছর আগে এই দোয়া বাদ দিতাম। তাহলে এই ভাবে কোরআন পড়ে লাভ আছে? আল্লাহর নবী বলেন, 2 নম্বর অর্থ বুঝতে হবে। 3 নম্বরে কোরআন শুধুমাত্র পড়লে হবে না, কোরআনের আইন জীবনে বাস্তবায়ন করতে হবে। আপনি কোরআন পড়ার আগে নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে কিন্তু মাফ করে দিতে পারে। কোরআন পড়ে অর্থ বুঝলেন, নামাজ ফরজ, তারপর থেকে কিন্তু নামাজ ধরতে হবে। আগে যাকাত দেননি, মাফ হতে পারে। কোরআনের আমল শুরু করলে যাকাত দিতে হবে। ওই রকম আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গায় কিন্তু আপনাকে কোরআন মেনে চলতে হবে নিজের জীবনে। নির্দেশ কার? ধরে বলেন নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন, কোরআন থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাকে কি দিবেন? দুনিয়াতে শাস্তি। আমি তাফসীর থেকে বলছি, একটা কথা বাহিরের নয়। আল্লাহ বলেন, কেউ যদি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, দুনিয়ার জীবনে তার জীবিকাকে আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেব। নিশ্চিত কোরআনের বিরোধিতা করবি, জীবিকা খুঁজে পাবি না, সংকীর্ণ হয়ে যাবে। আর এই কবর থেকে যখন উঠবে, কিয়ামতের দিন সমস্ত মানুষ উঠবে ভালো চোখ নিয়ে। কেবলমাত্র যারা কোরআনের বিরোধিতা করেছিল, আল্লাহর কসম, তারা উঠবে কানা হয়ে, অন্ধ হয়ে। হাসর বাসী বুঝতে পারবে দুনিয়াতে এই শয়তান কোরআনের দলের বিরোধিতা করেছে, ওর মুখে লাথি মারবে সবাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে তাফসীর এসেছে, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরে না, দঙ্কা। দঙ্কা শব্দের তাফসীরে ইবনে কাসির এসেছে, কেউ যদি কোরআন থেকে বিরত থাকে, এই আজকে যারা মাইকের আওয়াজ শুনতেছে, এখানে আসতেছে না, তাদেরও মুখ ফিরে নিয়েছে কোরআন থেকে। এর জন্য তাদেরকে আল্লাহর দরবারে কিন্তু কারণ দর্শনের নোটিশের জবাব দিতে হবে কিয়ামতের দিন। কিভাবে? ঠিক আমি উদাহরণ দিলে বুঝবেন। আপনারা অনেক আশায় আছেন, বিশেষ করে আমি বগুড়ায় থাকি, তো সারা বাংলাদেশের বিএনপি নেতাদের এখন আশা, আগ্রহ, কামনা, এটাই স্বাভাবিক, আমরাও চাচ্ছি। তারা কিন্তু আশা করতেছে, মাঝে মাঝে বলো তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে না? আচ্ছা, যদি আসে, সারা বাংলাদেশের নেতারা আসুক আর না আসুক, ঢাকার নেতারা তো ঢাকা
আন্তর্জাতিক এয়ারপোর্টে যাবে না ভাই? অবশ্যই, এটা তো স্বাভাবিক। আচ্ছা বলেন তো, এই যে আমার ভাই এখানে আছেন দেওয়ান সাহেব আব্দুল বাসির দেওয়ান, মনে করেন বললো যে আমরা সবাই মিলে 1000 মোটরসাইকেল নিয়ে আমরা এখান থেকে চলে যাব এয়ারপোর্টে। চিহ্নিত কোন বিএনপির নেতা যদি ওই প্রোগ্রামে যদি হাজির না হয়, পরবর্তীতে আব্দুল বাসির ভাই বলতে চাই, মেয়ে তুমি কই গেছিলে, তোমাকে তো দেখলাম না। তখন বলতেছে, ভাই ওই দিন আমার একটা কাজ ছিল, আমি আসলে মূলত বাড়ির ছাদ দিলাম, তো ওই দিন আমার প্লাস্টারের কাজ ছিল, মিস্ত্রি কাজ করছে, সেই জন্য আমি যেতে পারিনি। এই কথা যদি নেতাকে বলে, তাহলে তার পথ কি থাকবে? এতদিন পর নেতা আসতেছে, আমি আর তুমি মিস্ত্রির অজুহাতে তুমি যাওনি। তাহলে দুনিয়ার নেতাকে বরণ করতে গিয়ে যদি নেতা না যায়, কর্মী না যায়, কর্মীত্ব যদি না থাকে, এই এলাকায় কোরআনের মাহফিল হচ্ছে, যারা আসে নাই, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহ ধরবে। মাহফিল শুরু হওয়ার পরে কারা কারা আসে নাই, তার উপযুক্ত জবাব দিয়ে তারপরে মুখ ফেরাও। খবর কিন্তু আছে। মন খারাপ করলেন? 2 নম্বর, যারা কোরআনের বিরোধিতা করবে, দেখেন তো আপনাদের ঢাকার সাথে মিলে কিনা, আল্লাহ তাদেরকে 4টা বিপদ দিবে। 1 নম্বর হলো তাদের অর্থ সম্পদের বরকত থাকবে না। অর্থ সম্পদের কি থাকবে না? তার প্রমাণ হলো বাংলাদেশ। তাকে দেখেন কোরআনের ভিতরে সব মিলে যাবে। আমরা বগুড়া থেকে বা আপনারা দেখেছেন বাংলাদেশের বড় বড় ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকের কোটি কোটি না লক্ষ লক্ষ কোটি টাকা তসরুফ করেছে। আপনি কি বলতে পারবেন বাইতুল মাকারমের ইমাম করেছে? আপনাদের মসজিদের হুজুর করেছে? নাম যদি আসে তাদের নাম আসবে যাদের হাজার হাজার কোটি টাকার মালিক, ওই এস আলম কোম্পানির নাম আসবে, এবং নাম আসবে দরবেশ সাহেবদের মতো এত টাকা তাদের, তারপরে ব্যাংকের লোন ছাড়া চলতে পারে না। তার মানে ও রোজগার করে বহু, কিন্তু লোন ছাড়া চলতে পারে না, জনগণের টাকা তসরুফ করা ছাড়া চলতে পারে না। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ ওদেরকে কামাই করার ক্ষমতা দিয়েছে। হারাম পথে কামার কারণে বরকত নাই, একটা টাকা ওদেরকে বরকতের ভিতরে পড়ে না। জোরে বলেন কথা ঠিক না বেটা? 1। 2 নম্বর কি, এই হাদিসের তাফসিরে এসেছে, আয়াতের ব্যাখ্যায় মুফাসসির বলেছেন, যদি কেউ কোরআনের বিরোধিতা করে, ওই মানুষটা যখন মারা যাবে ঈমান নিয়ে কিন্তু মারা যেতে পারবে না, বেঈমান হিসাবে কিন্তু মারা যাবে। আপনি বলবেন হুজুর বেঈমান হয়ে মারা যাবে, এটা আমরা বুঝবো কেমনে? হাদিস শরীফের ভিতরে আছে, কোন মানুষ যদি ঈমান নিয়ে মারা যায়, তার কিন্তু কয়েকটা লক্ষণ দুনিয়াতেই বোঝা যাবে, আর জাহান্নামী মৃত্যু হলে কিন্তু দুনিয়াতেই বোঝা যাবে। তার প্রমাণ কি? 1 নম্বর প্রমাণ হলো, কোন মানুষ যদি জান্নাতে মরণ হয়, ঈমানের সঙ্গে মরণ হলে ওই মানুষটা চলে যাবে, কিন্তু মানুষের কীর্তি ভালো গুণের কথা কিন্তু এখনো এলাকার মানুষ ভুলতে পারবে। এটা কিন্তু একটা জান্নাতি মানুষের লক্ষণ। আমি জানি না আপনাদের এলাকায় এমন লোক আছে কিনা, কিন্তু আমার মনে পড়ে আমি দোয়া করি, আজকের এই মাহফিলে ওয়ালিয়া কবরস্থানে যত মাইয়িত শুয়ে আছে, আল্লাহ সবাইকে যেন জান্নাতি কবুল করে। তার ভিতরে একজন মানুষকে চিনি আমি, মুসলিম মেম্বার সাহেব, 2 বছর আগে বগুড়াতে গিয়েছিল, এখনো কিন্তু তার কথা আমার মনে পড়ে। ভালো মানুষ, মানুষ চলে গেলে তার কথা মানুষ মনে করে ভালোভাবে, বোঝা লাগবে লোকটার ঈমান ছিল। আর আমাদের বাংলাদেশে অনেক বড় বড় নেতা মারা গেছে, তাদের ক্ষমতায় থাকতে মারা গেছে, অথচ ফেসবুকের ভিতরে ইন্না লিল্লাহ লেখা বাদ দিয়া শয়তান মারা যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ লেখার ঢল পড়ে গেছে। বোঝা যায় শয়তান বেঈমান হয়ে গেছে। এমন ঘটনা ছিল না? মারা গেছে, আলহামদুলিল্লাহ মিষ্টি বিতরণ হয়েছে, শয়তান চলে গেল। ইচ্ছা করে খারাপ মানুষ হিসাবে প্রমাণিত করার হাজার হাজার কোটি টাকা চেষ্টা করেছে লোকটাকে ধর্ষক বানানোর। কিন্তু ঢাকাবাসী তোমরা সাক্ষী, এই ঢাকার বুকে আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেবকে ষড়যন্ত্র করে যখন হত্যা করেছে, একটা মানুষও কি বিশ্বাস করেছে সাইদি সাহেব ধর্ষক ছিল? সাইদি সাহেব ধর্ষক ছিল না। এক সাইদি চলে গেছে, জীবিত সাইদি থেকে ইন্তেকাল হওয়া হারানো সাইদির শক্তি আরো বেশি। এমন কোন গ্রাম নাই, গ্রামে ঘরে ঘরে মানুষ তাদের সন্তানের নাম সাইদি রাখে। কিয়ামত পর্যন্ত সাইদি মাদ্রাসার ছাত্র সন্তান বাবা মার সন্তান হিসেবে সাইদিরা আসবে ঘরে ঘরে। একটা জালেম তাদের নাম আর জনগণ তাদের নাম রাখবে না। এটাই হলো ঈমান আর বেঈমানের মৃত্যু। ধরে বলেন কথা ঠিক না?
2 নম্বর এটা। 3 নম্বর হলো কোন মানুষ যদি দুনিয়াতে কোরআনের বিরোধিতা করে সেই মানুষ কিন্তু তাদের সম্পদ কিন্তু ভোগ করতে পারবে না। দুটো কিন্তু দুই জিনিস, একটা হলো সম্পদের বরকত থাকবে না, আর একটা হলো যেটুক আছে ওইটুক ভোগ করতে পারবে না। 3 ভাগ বরকত চলে গেছে, 1 ভাগ যদি থাকে ওইটুকুনো ভোগ করতে পারবে। আচ্ছা বরকত মানে কি ভাই? বরকত আমি আপনাদের চোখ দিয়ে দেখাবো। আপনারা তো শহরের লোক হয়তো জানেন না। আপনারা কি জানেন কুকুরে বাচ্চা দেয় কয়টা করে? বলেন তো কয়টা? কি ঢাকা আপনারা তো সব জানেন। এই বাচ্চাগুলোর কি এরা কি রোহিঙ্গা? হুজুর এদের বাপ মা না এরা উখিয়া থেকে পালা এসেছে? 3টা কি রোহিঙ্গা এরা? না এর ভাবসাব দেখে রোহিঙ্গাই মনে হচ্ছে। এই বয়সে যদি ওরা কোরআনের মাহফিলে হইচই করে, কিছু যদি না হয়, এরাই তো বড় হলে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল করবে, ধর ধর হুজুর ধর, সকাল বিকাল নাস্তা করে। আচ্ছা আপনারা বলেন কুকুরে বাচ্চা দেয় 3টা 4টা 5টা 6টা, গুড, ভালো। এবার বলেন তো ভাই গরুতে বাচ্চা দেয় কয়টা করে? 1টা, জানেন তো? আচ্ছা গরুতে দিল 1টা বাছুর, যদি 2টা হয় এক্সেপশন ইজ নট এক্সাম্পল, এটা ধরার ভিতরে না। 1টা করে গরু বাচ্চা দিল, প্রত্যেক মাহফিলে গিয়ে দেখি গরু গোস্ত আছে। ভাইয়ের বাসায় যদি আজকে আব্দুল বাসেদ ভাইয়ের বাসায় দাওয়াত নেই, উনি গরুই খাওয়াবে। হাটে গেলে গরু, বাজারে গরু, অনুষ্ঠানে গরু, বিয়ে বাড়িতে গরু, কুরবানিতে গরু। এত গরু খাওয়ার পরও প্রত্যেকটি বাড়িতে গেলে 1টা করে গরু আছেই, হয় কম খায় বেশি, তারপরে ফুরায় না। আর কুকুর হয় 7টা 8টা 10টা করে, কেউ খায় না, কেউ ধরে না, তারপরে দেখেন কুকুর খুঁজেই পাবেন না। তার মানে এত কুকুর যায় কোথায়? এর নাম হলো বরকত। বরকত এমন ভাবে হয়, দুনিয়ার কামাই করেছে, এখানে টাকা ওখানে টাকা, এই কামাই সেই কামাই, তারপরে দেখা যায় না। মূলত আল্লাহ বলতেছেন বরকতের দরজা আমি বন্ধ করে দিয়েছি, টাকা খুঁজে পাবে, যেটুক আছে ভোগ করতে পারবে না। ভোগ করা মানে কি? কোরআনের কারণে আপনাদের দয়া সারা বাংলাদেশের বহু জায়গায় আমি গিয়েছি। আমার মাহফিল ছিল এখন থেকে 4-5 বছর আগে জামালপুরে তুলসীপুর সম্মেলন। আমি একদিন বক্তা, ওই দিন আমার প্রধান অতিথি উনি ছিলেন ওই এলাকার মন্ত্রী, তখন ফুল মিনিস্টার, কালচারাল মিনিস্টার। আমি নাম বলবো না, আপনারা যদি জানেন, আমি নাম বলবো না। মন্ত্রী যখন আসবে, মন্ত্রী, এমপি, এডিশনাল এসপি, ওসি সব ভিআইপিরা বসে গেছে এক টেবিলে। তাকান আমার দিকে, এক টেবিলে বসেছে, খাওয়ার আয়োজন। ভাই জামালপুর তো যমুনার সাথে লাগানো, যমুনা বিধৌত, এমন কোন মাছের নাইজ আয়োজন করে না। বড় বড় রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, চিতল মাছ, কই মাছ, পাঙ্গাস মাছ, যত আইটেম আছে মাছ গোস্তের আইটেম। আমি নিজে দেখলাম। মন্ত্রীর কাছে গিয়ে বলতেছে, স্যার বড় বোয়াল খাওয়াই লাগবে। মন্ত্রী বলতে, স্যার কি কি মাছ আছে? বলতেছে এই মাছ। আমার সামনে মন্ত্রী মহোদয় বললেন, 1টা মাছও চলবে না। কেন? বলতেছে তোমরা জানো না আমার ওপেন হার্ট সার্জারি, কোন তেলের জিনিস খাওয়া টোটাল নিষেধ। ডাক্তার বলছে মৃত্যু পর্যন্ত না, মরার 3 বছর পরেও খাওয়া যাবে না। তার মানে জান্নাতে যদি যায় এগুলো মানে যাবেই না। তাহলে কি খাবেন স্যার? গোশত। বলতেছে গরুর গোশত ভালোবাসি, কিন্তু মাথা গরম হয়, প্রেসার বাড়ে, ওটাও চলবে না। কি খাবেন স্যার? সর্বশেষ বললো দই মিষ্টি খান, পোড়াবাড়ি চমচম। বলতেছে ভালো লাগে, কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল থাকে না। একটা খাবার মন্ত্রীর চললো না, এমপির চললো না, একটা খাবার চললো না। আমার সাথে আমার ড্রাইভার গেছে, আর সাথে আমার সাহাবী যিনি হুজুরদের খাদেম। আমার খাদেমকে বলতেছে, ভাই আপনার কি চলবে? হুজুর তখন মনে মনে বলতেছে, চলবে না, খালি দিয়ে দেখুক, খালি দিয়ে দেখুক কি হয়। প্রমাণ কি পাইলেন? মুর্শিদের ইমামের সব হালাল, আর যারা এরকম জালেম হয় তাদের দেখেন বহু কিছু হারাম। তার মানে আল্লাহ বরকত তো তুলেই নিছে, বাকিটাও খেতে নিষেধ করেছেন, নাম হলো গজব। জোরে বলেন কথা ঠিক? আমার বন্ধুগণ, এটা হলো কোরআনের 3 নম্বর হুকুম। এই কোরআন শুধু পড়লে হবে না, কোরআন নিজের জীবনে আমল করতে হবে। 4র্থ নম্বর হলো নিজে আমল শুধু করলে হবে না, ওই কোরআনকে সারা দেশের মানুষ আমল করতে হবে। এর নাম হলো রাষ্ট্র ক্ষমতা। আমি আপনাদের আজকে একটু বোঝাবার চাই। বলেন তো, কোন দেশের সংবিধান যদি আল্লাহর কোরআন হয়, আর কোন দেশের শাসক আর জনগণের ভিতরে থাকে যদি আল্লাহর ভয়, বলেন তো ভাইজান সেই দেশের অবস্থা ভালো হয় না খারাপ হয়? আপনারা জোরে বলেন, ভালো না খারাপ?
আপনারা কিন্তু বুঝেন নাই, এমনি আজগুবি বললেন ভালো হয়, কিন্তু আপনারা কিন্তু জানেন না কেমনে ভালো হয়। যদি আপনাদের ভিতরে কেউ মধ্যপ্রাচ্যের কোন দেশে যান তাহলে দেখবেন সৌদি আরবে কিন্তু পুকুর নাই, কোনো মাছ হয় না, গাছ কিন্তু নাই, হঠাৎ গাছ পাওয়া যায়। যেমন আরাফার ময়দানে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাছ লাগিয়েছিলেন, নাম হলো সাজারায়ে জিয়া, এখানে লেখা আছে। ওখানে কিন্তু বহু গাছ নাই, আম গাছ, জাম গাছ অনেক নাই, ফল কিন্তু হয় না, কোনো কিছুই কিন্তু মক্কা মদিনায় হয় না। তারপর মক্কার মানুষেরা বহু খাবার কিন্তু পায়, এত অভাব কিন্তু ওদের দেশে নাই। কারণ ওদের দেশে 5 ওয়াক্ত নামাজ যখন হয়, নামাজের সঙ্গে সঙ্গে আযান হলে মসজিদে যেতে হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। ওই দেশের প্রত্যেকটা জনগণ হিসাব করে কিন্তু যাকাত দেয়। ওই দেশের নেতারাও সৎ কাজ করে, জনগণকে করতে বলে, অন্যায় কাজ নেতারাও করে না, জনগণ করে না। এই 4টা কাজ থাকার কারণে আমার আল্লাহ তাআলা ওই দেশের বরকতের দরজা খুলে দিয়েছে। আমি আপনাদের বুঝাবো, কোন দেশের শাসক ভালো হলে কি হয়, আপনাদের এলাকার চেয়ারম্যান ভালো হলে কি হবে, এমপি ভালো হলে কি হবে, কোরআন দিয়ে চললে। একটা ভিডিও আপনাদের সামনে একটু দেখাবার চাই, আমার চোখের দিকে তাকান। আমি আপনাদের সামনে এমন একজন শাসকের নাম বলবো, যে শাসকের নাম শুনেন নাই এখানে হয়তো এমন কোন মানুষ নাই। উনি হলেন আল্লাহর নবীর জান্নাতি 10 জন সাহাবী, আরবিতে যাদেরকে বলা হয় খুলাফা আশারে মুবাশশারা। এই 10 জনের ভিতরে শ্রেষ্ঠ 4 জনকে বলা হয় কিন্তু আবার খোলাফা রাশিদিন। এই 4 জনের ভিতরে আল্লাহর নবীর জান্নাতি 2 নম্বর সাহাবী নাম হলো আমিরুল মুমিনিন ওমর। আপনারা বলেন হযরত ওমর জান্নাতি সাহাবীর ভিতরে কত নম্বর জানেন না? গতকালই তো আমার ভাই মাওলানা মুহিবুল্লাহর পিছনে পড়ছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমার ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আ'দাহুম আলী। বলেনি? তার মানে হযরত ওমর কিন্তু 2 নম্বর। ওমর মানে কে? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতোই আবু বকরের মতো। সেই ওমর যখন মদিনার খেলাফতে আসলেন, সময় কম, মাত্র 10 বছরের ভিতরে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আল্লাহ তাআলা হযরত ওমরকে শুধুমাত্র মক্কা বা মদিনায় নয়, বরং 10 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা হযরত ওমরকে পুরো পৃথিবীর অর্ধজাহানের খলিফা বানিয়েছে। তাহলে বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে অর্ধ পৃথিবী এক ওমর শাসন করেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের বাংলাদেশে যারা বলে যে হুজুরের নাই গতি সে করে ইমামতি, কথাটা কি ঠিক? যারা বলতো তারা এখন দেশে নাই, এই নেতারা তা বলেনি, আমরা জানি তারা ভালো মানুষ। কিন্তু আমরা বলতে চাই যে হুজুরের নাই গতি সে করেছে ইমামতি, এটা ঠিক না। এই প্রেসক্রিপশন ইন্ডিয়াতে চলে গেছে, দিল্লিতে, বাংলাদেশের নাই। এখন বাংলাদেশের নতুন স্লোগান হলো যে হুজুরের আছে গতি, যে হুজুরের মাথায় টুপি, আগামীতে তারাই হবে রাষ্ট্রপতি। জোরে বলেন, কথা ঠিক না বেটা? আমিরুল মুমিনিন ওমর মাত্র 10 বছরের ভিতরে অর্ধ পৃথিবীর খলিফা হলেন। এইবার হযরত ওমর ভাবতেছে, দেখি তো অর্ধ পৃথিবীর আশেপাশে কোন মুসলমানের ইসলাম বিরোধী করার মতো কোন কাফের আছে কিনা। তখন তাকিয়ে দেখলেন এখনো 2 জন শাসক প্রকাশ্যে আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়। এই 2 জনের ভিতরে একজনের নাম রোমের প্রেসিডেন্ট কায়সার। আপনারা কি নাম শুনেন কায়সারের? আলেমদের বলে দেখেন যুদ্ধই ইসলাম বিরোধী একজন শাসক ছিলেন, খ্রিস্টান। আর কায়সারের আরেকজন হলো রোমের প্রেসিডেন্ট কায়সার। আর পারস্যের প্রেসিডেন্ট উনি কিন্তু ছিলেন মূর্তি পূজক, আগুনের পূজা করতেন, উনিও কিন্তু ছিলেন খুবই খারাপ। এই 2 জন প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করতেন। আমিরুল মুমিনিন ওমর তখন কায়সারের কাছে চিঠি দিয়ে বলতেছেন, কায়সার ভাই, আমি মুসলমান, তুমি খ্রিস্টান, তোমার সাথে আমার কোনো মারামারি নাই, তোমার ধর্ম তুমি, আমার ধর্ম আমি পালন করেছি। কিন্তু এখন তাকিয়ে দেখো ইসলামের বিজয় শুরু হয়ে গেছে।
এখন যদি তুমি তোমার দেশে ক্ষমতায় থাকতে চাও, কোনো বাধা নেই, তুমি থাকো। তবে তোমাকে অনুরোধ করব, এই দেশের নতুন করে ক্ষমতায় থাকতে হলে তোমাকে দুটা শর্ত পূরণ করে থাকতে হবে। প্রথম শর্ত হলো তোমাকে অবশ্যই মুসলমান হতে হবে, আর 2 নম্বর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানো লাগবে। লিল্লাহি তাকবীর। তুমি থাকো, তোমার ক্ষমতা আমরা চাই না, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানো লাগবে। আমাদেরও বাংলাদেশের কথা তাই ছিল। আমরা রংপুরের মানুষ, আমাদেরকে আপনার মফিজ বলেন, আমরা উত্তরবঙ্গের মফিজ, আমি স্বীকার করতেছি আমরা মফিজ, কিন্তু মনে রাখতে হবে এই মফিজদের রক্ত পড়ার কারণেই আবু সাইদের রক্তের উপর দিয়ে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। বলে বলেন কথা ঠিক না? আমি শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম, আব্দুল বাসিত ভাই আপনি যাবেন। আবু সাইদ ভাইয়ের বাবার বাড়িতে গিয়েছি, এখনো তার বাবা পুরাতন সেরা লুঙ্গি পরেছে কয়েকদিন আগে। তাহলে উনি কিন্তু এমপি হওয়ার জন্য আন্দোলন করেননি, আবু সাইদ মুগ্ধরা কিন্তু আন্দোলন মন্ত্রী হওয়ার জন্য করেনি, করেছিল অধিকার ফিরে পাওয়ার জন্য। ফলশ্রুতিতে হলো কি, চাইলো অধিকার, হয়ে গেল রাজাকার, আল্লাহ বানালো সরকার, চিরতরে বিদায় নিল স্বৈরাচার। বলেন কথা ঠিক? এইরকম কিন্তু হযরত ওমর বললেন তুমি মুসলমান হও, সঙ্গে সঙ্গে রোমের প্রেসিডেন্ট কায়সার বলতেছে আমি মুসলমান হব না, বরং তুমি ওমরকেই মুসলমান থেকে তোমাকে খ্রিস্টান হওয়া লাগবে। ভাইজান আচ্ছা বলেন তো, একটুখানি যদি বৃষ্টি, একটুখানি আল্লাহ একটু দিয়ে যদি শান্তি পায়, আপনারা কিন্তু আজকে এমন একটা জিনিস দিয়ে এসেছেন ভাই, আপনারা যারা এসেছেন সবাই কিন্তু এই কবরস্থানের ভিতর দিয়ে এসেছেন, আবার যাওয়া লাগবে কিন্তু কবরস্থানের ভিতর দিয়ে। একজন মানুষ হাত তোলেন, বৃষ্টি হলে দৌড় মারবেন, কিন্তু আপনার মা যদি ওই কবরস্থানে শুয়ে আছে, আপনার মা যেতে পারবে? আপনি আগামীকালে শুলে বৃষ্টি না, বরং আপনার কবরের ভিতরে পানিও ঢুকবে, তাহলে কিভাবে আপনি চলে যাবেন? আমরা যাবো না, আল্লাহ যেন কবুল করুন, বলেন আমিন। রোমের প্রেসিডেন্ট কায়সারকে বলল তুমি মুসলমান হও। কায়সার তখন তাচ্ছিল্য করে বলতেছে ওমর রে, আমি মুসলমান হওয়া তো দূরের কথা, আমি কায়সার তোমাকে বলতেছি তুমি যদি ওমর বাঁচতে চাও তোমাকে অবশ্যই মুসলমান থেকে খ্রিস্টান হতে হবে। হযরত ওমর আর কোনো কথা না বলে জিহাদে যখন বের হয়েছে, আমরা আল্লাহ তাআলা দয়া করলেন, মাত্র কয়েকদিনের ভিতরে পৃথিবীর সব থেকে বড় পরাশক্তি রোমের প্রেসিডেন্ট কায়সার সহ আল্লাহ তাআলা রোম দেশকে মুসলমানদের দিয়ে দিয়েছে। কায়সার পরাজয় হলো, হযরত ওমর রাষ্ট্র দখল করলেন, পরাশক্তি পতন হয়ে গেল। হযরত ওমর তখন বলতেছে গতকাল পর্যন্ত দেশের নাম ছিল রোম দেশ, জোরে বলেন কি দেশ? আর এখন এই দেশের নাম আর রোম রাখলে হবে না, কারণ নাম আগে পরিবর্তন করা লাগবে। কেন? আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। এইজন্য আমার তো মনে হয় বাংলাদেশের স্বৈরাচারের পরে শুধুমাত্র নাম পরিবর্তন নয়, সকল জায়গায় ছবি নয়, নামও পরিবর্তন করা জরুরি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সবচাইতে আগে জরুরি আপনাদেরকে পরিষ্কার করা, আপনাদের বাড়ির কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমরা দূর থেকে জানি এই বিশ্ববিদ্যালয় তো সেই বিশ্ববিদ্যালয় যেখানে 100 ধর্ষণের সেঞ্চুরি করে সোনার টুকরা মানিক সেঞ্চুরি করে কেক কেটেছিল, 100 ধর্ষণের সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়কে যারা বেশ্যাখানায় পরিণত করেছিল তাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশ নাস্তিকদের দেশ না, এটা মুসলমানদের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক? আমিরুল মুমিনিন ওমর তখন কায়সারকে বলল তুমি মুসলমান হও, কিন্তু মারা গেল। হযরত ওমর প্রথমে বলতেছে দেশটার নাম আগে পরিবর্তন করে দেওয়া লাগবে, নাম পরিবর্তন হয়ে গেল। এবার হযরত ওমর বললেন তোমাদের ভিতর থেকে একজনকে আমি ওমর খলিফা বানাতে চাই, তোমরা বলো তো তোমাদের ভিতর থেকে কে তোমরা খলিফা হবে? কিন্তু কোন মানুষ যখন হাত তুলেনি, হযরত ওমর রাগ করে বলতেছে কেউ যদি হাত না তুলো আমি ওমর তোমাদের ভিতর থেকে একজনকেই কিন্তু বাধ্য হব দায়িত্ব দিতে। প্রত্যেকটা মানে নতুন স্বাধীনতার পরে জনগণ হযরত ওমরকে বলতেছে আমিরুল মুমিনিন সামি'না ওয়া তা'না, আপনি যাকে দায়িত্ব দিবেন আমরা মেনে নিব। হযরত ওমর তখন শূরা একটা বৈঠক করলেন। শূরা এখনো কিন্তু ইসলামী দলগুলোতে শূরা এখনো কিন্তু সেই শূরা রয়েছে। হযরত ওমর শূরা বৈঠকে মিটিং করার পরে একটা কাগজের ভিতরে নাম এনে বলতেছে নতুন দেশে এখন থেকে নতুন যে লোকটা খলিফা হবে প্রধানমন্ত্রী ঘোষণা দিব।
দিব, তোমাদের ভিতর থেকেই নাম বলবো, নাম বলার সঙ্গে সঙ্গে তুমি দাঁড়িয়ে যাবে। তোমাদের ভিতরে নতুন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ যিনি করবেন তিনি হলেন এই দেশের নবীর গরিব সাহাবী, নাম হলো হযরতে সাঈদ ইবনে আমির। সুবহানাল্লাহ বলেন। কে? সাঈদ ইবনে আমির কে কেউ চিনেই না। অনেক নেতা আছে চেনে কিন্তু বাংলাদেশে। আপনাদের আজকে প্রধান অতিথি কিন্তু আমি কিন্তু তাকে আগে থেকে নাম চিনতাম, তার নাম কিন্তু আমি আগে থেকে জানি, কারণ আমরা যখন হানিফ গাড়িতে চড়েছি শুনছি তাদের পরিবারের নাকি, এই যে দেখছেন। কিন্তু অনেকের নাম কিন্তু ওনার সাথে উপজেলা চেয়ারম্যান ছিল, কিন্তু বাংলাদেশের আরো বড় বড় নেতা তাদেরকে কিন্তু মানুষ 6 মাস আগে চিনেই নেই, এমন ঘটনা নাই? আচ্ছা, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ চিনতেন আপনারা? এখন ওই রকমই হয়। সম্মান দেওয়ার মালিক কে? সাঈদ ইবনে আমির যখন নাম বললাম, কেউ যখন সাঈদ ইবনে আমিরকে চিনে না, চোখের পানি ফেলে বলতে আমিরুল মুমিনিন, একটা দেশের রাষ্ট্রপতি হিসেবে আমার মতো অযোগ্যকে আপনি দিবেন না, আমি কিন্তু পারবো না। হযরত ওমর বলতেছে সম্মান আসে আল্লাহর পক্ষ থেকে, তুমি শুধু 2টা জিনিস মাথায় রেখে রাষ্ট্র চালাবা। 1 নম্বর নবীর ওই যে বিদায় হওয়ার ভাষণ, আমি তাড়াতাড়ি করে বলতেছি সময় কম। 1 নম্বর হলো প্রত্যেকটা আইন করার ব্যাপারে কোরআনের আইনকে তুমি প্রাধান্য দিবে, আর হাদিস অনুযায়ী তুমি সিদ্ধান্ত নিবে। এই কোরআন হাদিস যদি কোন আইনের ভিতরে থাকে, ওই রাষ্ট্রটা এমনিতেই সুন্দর চলে। হযরত ওমর দায়িত্ব দিয়ে চলে গেলেন মদিনায়। আল্লাহু আকবার বলেন। 6 মাস চলে গেছে, কোনো খবর নেয়নি, কিন্তু শুনেছে কোরআন দিয়ে চলতেছে। হযরত ওমর নিশ্চিত কোরআন দিয়ে চললে পারে ফামান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদা ইলা সিরাতিন মুস্তাকিম, সঠিক পথেই চলবে, কোনো অসুবিধা নাই। প্রত্যেক বছর হযরত ওমরের একটা নিয়ম ছিল, প্রত্যেক বছর রমজান মাসে হযরত ওমর প্রত্যেকটা দেশ থেকে 100 জন করে গরিবের তালিকা করতেন। কথা কিন্তু ভালো করে বুঝবেন, প্রত্যেকটা দেশ থেকে 100 জন করে গরিবের তালিকা করতেন। যেমন আপনাদের সাভার উপজেলায় যদি ইউনিয়ন থাকে মনে করেন 10টা, আপনাদের উপজেলার চেয়ারম্যান বলতেছে রমজান মাসে আমাকে 10টা ইউনিয়ন থেকে 100 করে গরিবের নাম দাও। ওই রকম হযরত ওমর বলতেছে আমাকে তোমরা 100 গরিবের নাম দাও। প্রত্যেকটা দেশ থেকে গোয়েন্দাদের মাধ্যমে 100 গরিবের তালিকা নিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দেখতেছে গরিব কারা, দেখি তো। ওই গরিবের তালিকার ভিতরে আগে ছিল দেশের নাম কিন্তু রোম, আর এখন নাম পরিবর্তন হয়ে নতুন রাষ্ট্রের নাম হয়েছে হিমস। আগে ছিল খলিফা ছিল, কিন্তু খলিফা ছিল যিনি রাষ্ট্রপতি, উনি কাফের ছিল, খ্রিস্টান, নাম হলো কায়সার। আর এখন নতুন রাষ্ট্রপতি উনি হলেন নবীর সাবি সাঈদ। হযরত ওমর দেখতেছেন নতুন দেশের গরিব কারা। এই গরিবের তালিকা দেখতে গিয়ে খলিফা দেখতেছে 2 থেকে 100 পর্যন্ত নিচে 99 জনকে। হযরত ওমর কাউকে কোনোদিন দেখেও নি, চিনে না, কিন্তু গরিবের তালিকার ভিতরে 1 নম্বর গরিব হিসাবে যার নামটা লেখা আছে, ওই লোকটা হলো ওই দেশের মুখ্যমন্ত্রী, নতুন খলিফার নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি। সুবহানাল্লাহ বলবেন না? একটা দেশের প্রধানমন্ত্রী গরিব হয়, এরা কি আপনারা বলেন সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। যদি বাংলাদেশ এই রকমই থাকে কিয়ামত পর্যন্ত মিথ্যাই হবে। পরিবর্তন হলে দেখবেন, কোরআনের শাসন থাকলে দেখবেন। এই কথা আমরা বগুড়ার লোক, গরিব এলাকার লোক, আপনারা বলবেন কই পেলেন? আপনাদের রাজধানীর খবর এটা। নেত্রী বলল আমার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তাহলে পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি কয় টাকার মালিক ছিলেন? কোরআনের শাসন হলে এই রকম তসরুফ হতো না। জোরে বলেন কথা ঠিক? আমিরুল মুমিনিন ওমর তখন বললেন যে আমি দেখব খলিফা কেমনে গরিব হয়। শর্টকাট করে বলতেছি, যত প্রধান বক্তা আছে আমাদের ভাইয়েরা প্রধান অতিথি, বিশেষ অতিথি আছে, সময় কম। হযরত ওমর বললেন আমি একটু নিজের চোখে দেখব একটা দেশের রাষ্ট্রপতি কেমনে গরিব হয়। এই দেখার জন্য আমিরুল মুমিনিন সফরে এসেছে ওই দেশে। বলল আগামী জুমার দিন আমি ওমর তোমাদের ওই হিমসে একটু দেখব, জনগণের সামনে একটু শুনবো কেমনে লোকটা গরিব হয়।
হযরত ওমরকে দেখার জন্য পুরো এলাকার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যখন হাজির হয়েছে, আপনারা কিন্তু সাক্ষী। আজকের মাহফিলে আমি আব্দুল বারী রশিদের না হই, এখানে যদি ঢাকাতে কখনো এই সাভার আশুল এলাকায় ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আসে, লোকের কিন্তু ঢল নেমে যাবে। ওই রকম ওমরকে দেখার জন্য লক্ষ লক্ষ বনি আদম এসেছে। জুমার নামাজের পর ওমর বক্তব্য দিবে, বক্তব্য শুরু করে বলতেছে, জনগণ আমি ওমর বক্তব্যের পরে দেব, আগে শুনতে চাই এই যে 1 বছর হলে যে লোকটা দায়িত্ব দিয়ে গেছে খলিফা বানিয়েছি, তোমরা বলো তো ওই লোক সম্পর্কে তোমাদের মতামত কি? প্রত্যেকটা জনগণ তখন বলে, আমিরুল মুমিনিন, এমন একজন মানুষকে আপনি আমাদের খলিফা বানিয়ে দিয়েছেন, গত 1 বছরের ভিতরে আমাদের এই খলিফা আগে আমরা কোনোদিন কেউ আগে সালাম দিতে পারি নাই, উনি আগে সালাম দেয়। এটা কিন্তু মিথ্যা কথা মনে হয়নি, সত্য। বিশ্ববিদ্যালয়ের ভিসিরা নাস্তিক হবে, এটাই স্বাভাবিক। তারা হবে ডক্টর জাফর ইকবাল সার, তাদের মতো হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যখন মাগরিবের নামাজ পড়াচ্ছে ইমামতিতে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি যখন আরবিতে বক্তব্য দিচ্ছে, এখান থেকে প্রমাণিত হয় আগামীর সূর্য উঠবে ইসলামের আকাশ থেকে, ইনশাআল্লাহ। ধরে বলেন কথা ঠিক হবে। আমিরুল মুমিনিন ওমর তখন বলতেছে, আমি একটু দেখবো লোকটা কেমন। সবাই বলতেছে খলিফা ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, উনি হলেন একেবারে জান্নাতি মানুষ, বিচার শেষ। কিন্তু মাঝখান থেকে একটা যুবক বলতেছে, হুজুর আপনি যদি অনুমতি দেন, সবাই বলতেছে আমাদের খলিফা ভালো, কিন্তু আমার জানা মতে ওনার বিরুদ্ধে 4টা মারাত্মক মারাত্মক বিচার আমার কাছে আছে। কি কি বিচার? 1 নম্বর বিচার হলো, আমাদের দেশের খলিফা সাইদ ইবনে আমের যখন অফিসে আসে, প্রতিদিন সকালবেলা তার আসতে একটু হলেও দেরি হয়। প্রথম নম্বর অভিযোগ হলো তার বিরুদ্ধে দেরি হয়। হযরত ওমর বলতেছে, ঘটনা সত্য নাকি? সঙ্গে সঙ্গে বলতেছে, আমিরুল মুমিনিন, সত্যি আমার প্রত্যেকদিন অফিস আসতে দেরি হয়, কিন্তু আমি প্রধানমন্ত্রী কেন প্রতিদিন দেরি করি, এর পেছনে মারাত্মক একটা রহস্য আছে। 2 নম্বর বিচার ওনার বিরুদ্ধে, উনি আমাদের সবচাইতে বড় মসজিদ বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদে জুমার নামাজের খতিব খুতবা দেয় হলো রাষ্ট্রপতি নিজেই। কিন্তু খেয়াল করেছি যে ভাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আমার দিকে তাকা, জবান খুলে বলেন সাল্লাল্লাহু। আপনারা কি বুঝতেছেন ভাই? খলিফা ভালো, কিন্তু 2 নাম্বার বিচার আছে, গোপনে খারাপ লোক। কি যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের খলিফার বিরুদ্ধে 2 নম্বর আমার কাছে প্রমাণ সহ দলিল আছে। প্রত্যেক জুমায় উনি নিজেই খুতবা দেয়, সবার আগে মসজিদে যায়, কিন্তু প্রত্যেক মাসের 1 জুমার দিন শেষের জুমায় খলিফা জুমার খুতবা দেয় না। প্রত্যেক মাসে 1 জুমায় থাকে না, যায় কোথায়? জানতে চাই। খলিফা বলতেছে, বলো তো কোথায় যাও? সাইদ ইবনে আমের কাদের বলে, আমিরুল মুমিনিন, আমি দেশের প্রধানমন্ত্রী, কেন প্রত্যেক জুমায় নামাজ পড়ে শেষের জুমায় থাকি না? এর পিছনেও একটা মারাত্মক কারণ আছে। 3 নম্বর বিচার হলো, খলিফার বাড়িতে রাতের বেলায় কেউ যদি দরজায় গিয়ে ডাকে, রাতের বেলায় উনি দরজা খুলে না। আমাদের জানতে ইচ্ছা করে রাতের বেলায় ওনার বাড়িতে কি হয়, উনি কেন দরজা খুলে না? বলতেছে, আমিরুল মুমিনিন, কেন আমি রাতের বেলা দরজা খুলিনি? এর পিছনে মারাত্মক একটা রহস্য লুকায় আছে। আর 4র্থ নাম্বার তার বিরুদ্ধে বিচার হলো, আমাদের খলিফা সাইদ ইবনে আমের অফিসে এসে যখন দাপ্তরিক গুরুত্বপূর্ণ কাজ করতে থাকে, জনগণের সাথে কথা বলতে বলতে ওনার কি কথার জন্য মনে হয় সঙ্গে সঙ্গে অসুস্থ মির্কি ব্যারামের রোগীর মতো চোখ বড় বড় করতে করতে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সাইদ ইবনে আমের বলে, হুজুর আমি সুস্থ আছি, আমার কোনো রোগ নেই, কিন্তু কেন আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই? এর পিছনে এমন একটা লোমহর্ষক কারণ আছে।
যেটা শুনলে আপনি খলিফা ওমরও সুস্থ থাকতে পারবেন না। এই 4টা কারণ। 1 নম্বর অফিসে আসে দেরি করে, 2 নম্বর শুক্রবারে এক জুমা নামাজ পড়ায় না, 3 নম্বর রাতে দরজা খোলে না, 4th নম্বর মিল্কি ব্যায়ামের রোগীর মতো বেহুশ হয়ে পড়ে যায়। এই 4টা কারণ আমি আপনাদের যদি বলি আমার 2 মিনিট করে সময় লাগলে 8 মিনিট সময় লাগবে, আপনারা শুনবেন না? কিন্তু একটা গোপন কথা আপনাদের বলবো। আব্দুল বাসেত ভাই সহ কমিটি কিন্তু টেনশনে আছে। কি? প্রধান অতিথি সাহেব আসবেন কফিল উদ্দিন সাহেব, এসে যদি লোক না পায় ফাঁকা মাঠ, তাহলে কেমন একটা মান সম্মানের ব্যাপার, তাই না? আমি কিন্তু আজকের প্রধান বক্তা মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া, ওনার কিন্তু আমি মেয়ের জামাই, উনি কিন্তু আমার শ্বশুর বাবা। শ্বশুর জন্য বলতেছি তা না, বিশ্বাস করেন আপনারা না হলে ওনার নামে একটা মিডিয়া আছে, সার্চ দেন MBRI, মাওলানা বজলুর রশিদ ইসলামিক টিভি। গতকালে যেখানে মাহফিল করেছে কম পক্ষে 50,000 লোক কিন্তু ছিল। এখানে আমি আসামি হয়ে গেছি, এই মাহফিলটা কিন্তু আমার মাধ্যমে মূলত নেওয়া হয়েছে। আমি কিন্তু আসতে সারা পথে গল্প করছি, বাবা ঢাকার মাহফিল রাজধানী বুঝেন না, অনেক লোক হবে, লোকের ঢল নেমে যাবে। কেমন লোক হবে? আমি বললাম কেমন কারণকে কি দিয়ে বোঝাই? ওই যে 5ই আগস্টে দুপুরবেলা যেমন লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজপথে বের হয়েছিল, আজকে ওই রকম কিছু একটা হবে। কিন্তু উনি এসে যদি দেখে এই অবস্থা, তখন আপনারা কি বুঝ দিবেন ওনাকে বলেন? অতএব আমি আপনাদের বলবো, যদি আপনারা লোক না আসে, কমিটির লোক গিয়ে বলেন হুজুর আমরা 2 ভাগে শ্রোতা ভাগ করেছি, 1 ভাগ জীবিত আর 1 ভাগ কবরে শুয়ে আছে, সব মিলে 10,000। আপনারা এরকম কে ঢাকার লোকে যারা দাঁড়িয়ে আছে তারা কি ভাই এমন আছে হুজুর আমরা ওই দলের লোক, পুলিশ আসলে আমরা দৌড় মারবো, সেরকম কি আছেন? একটা স্লোগান দেওয়া লাগবে ভাই, আপনাদের নেতা বড় বড় ভাইয়েরা সবার শুনতে, আপনারা কি সাতার আসেন এদিকে একটা তাকবীর দিবেন, যাদের বাড়ি শুধু এই গ্রামে বড় আলিয়ার লোক যারা, তারা দেন তো লিল্লাহি তাকবীর। বড় আলিয়ার বাহিরে যারা আছেন তারা দেন লিল্লাহি তাকবীর। সবাই মিলে তাকবীর দিবেন একটা, দল মত নির্বিশেষে এক তাকবীর, আল্লাহ আরশ আজিম পর্যন্ত যেন পৌঁছে দেয়। 2টা হাত একটু টান টান করে তুলেন তো ভাই, সবাই তোলেন দল মত নির্বিশেষে, মাশাআল্লাহ। আল কোরআনের আলো সংসদে জালো লিল্লাহি তাকবীর। মন খারাপ করলেন? আমি 4টা পয়েন্ট অবশ্যই আমি বলবো, আসুন কিন্তু বিশ্বাস করেন আমার খুবই ভালো লেগেছে আজকের মাহফিলটা। মধ্যম মাহফিল হলে কি হবে বন্ধু, আজকের মাহফিলের প্রধান বক্তাও কিন্তু উপস্থিত, আমরা আশা করছি প্রধান অতিথিও কিন্তু আসবেন, সবাই কিন্তু আমরা একসাথে কথা শুনবো। কিন্তু আমার জীবনে আমি এরকম মাহফিল দেখি নাই যে মাহফিলে আসতে কবরস্থানের ভিতর দিয়ে কিন্তু আসতে হয়। ওখানে কি আপনার মৃত্যুর কথা কি মনে পড়েনি? এই গ্রামে যাদের মা বাবা কবরের বাড়িতে চলে গেছে, আমার হাতের দিকে তাকান, তাদের মা বাবার কবরে এই রকম একটা কাফনের কাপড় কিন্তু গায়ে দিয়ে দিয়েছিলেন। দক্ষিণী পাগলি মায়ের গায়ে আর কিন্তু নতুন কাপড় নাই। বিশ্বাস করেন এখানে বহু মানুষ আছেন যাদের মায়ের কবরে একটা নাকি, শুধুমাত্র একটা নাকি কম হওয়ার কারণে জাহান্নামের শাস্তি আজকে রাতেও তাদের কবরে গিয়েছে। আল্লাহ সুযোগ দিয়েছে, যাও ওয়ালিয়ার মানুষেরা তোমাদের কবরে আজ থেকে জান্নাত বানিয়ে দিব, যদি তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করে। আমি আজকের এই জান্নাতের বাগানে বিশেষ অতিথি কথা বলবে, প্রধান বক্তা প্রধান অতিথির আগে আপনাদের হাতের দিকে একটু তাকান, আমার হাতের দিকে। মনে করেন এটাই আপনার মা, কাফনের কাপড় গায়ে দিয়ে শুয়ে আছে এই কবরে। কোনোদিন আর বলবে না বাবা আমার জন্য একটা শাড়ি কেনা নিও, কোনোদিন আর বলবে না বাবা আমার জন্য বাইপাইল থেকে একটা ইনসুলিন কেনা নিও, কোনোদিন আর
শীতে আপনার বাবা বলবে না বেটা একটা শাল চাদর কিনে দিও, আল্লাহর কসম একটা টাকাও আপনার মা বাবার পিছনে আর কোনোদিন খরচ করা লাগবে না।